আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের ৫৫ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। অর্থাৎ হে নবী, আপনি নসিহত করুন, কেননা যারা ঈমানদার তাদেরকে আপনার নসিহত উপকৃত করবে। সুপ্রিয় দর্শক, এই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন এবং তিনি পুঙ্খানুপুঙ্খানু তা ১০০% আদায় করেছেন। তার পরবর্তীতে সাহাবায়ে কেরাম আদায় করেছেন, এর পরবর্তীতে তাবিন এবং তাবে তাবিনরা আদায় করেছেন। এভাবে কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিসরা আদায় করবে। কিন্তু দুঃখের বিষয় হলো, কিছু কিছু আলেম বিভ্রান্তিমূলক কথা বলে, তাদের মাথায় টুপি, মুখে দাড়ি আছে, যার কারণে যারা অশিক্ষিত অথবা জেনারেল শিক্ষিত অথবা যাদের ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান নাই, তারা তাদেরটা শুনে গ্রহণ করে নেয়। আসলে যদি বক্তাগণ, ওয়াইজিনগণ, মোবাল্লিগগণ, তারা যদি দায়ীগণ, তারা যদি শুধুমাত্র কোরআন এবং গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত ঘটনা, নসিহত এগুলো নিয়ে আলোচনা করতেন, তাহলে মনে হয় মানুষের মাঝে, মুসলমানদের মাঝে বিভ্রান্তি কম ছড়াতো। মানুষ প্রতিদিন এক দুই কথা বারবার শুনতে 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 মুখস্থ করে ফেলত। কিন্তু সেটা না করে দেখা গেছে অগ্রহণযোগ্য বর্ণিত হাদিসের বিভিন্ন অগ্রহণযোগ্য ঘটনা এবং বিভিন্ন অলিদের নামে কল্পকাহিনী কয়ে বেড়ায় এবং বর্ণনা করে বেড়ায়। তাদের উদ্দেশ্য হলো নিজেকে জাহির করা, প্রকাশ করা এবং বেশি বেশি করে দাওয়াত পাওয়া এবং আশ্চর্য আশ্চর্য কথা বলা, যেগুলো বানানো, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। আর সেই বেশি বেশি করে যদি দাওয়াত পায় তাহলে বেশি বেশি করে টাকা পাবে। এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। যারা উল্টাপাল্টা কথা বলে বেড়ায়, মূলত তারাই ধর্ম ব্যবসায়ী। সুপ্রিয় দর্শক, দেখুন কি বলে। হুজুর গাউসে পাকের একজন মুরিদ ছিল। এই মুরিদের এক রাত্রি ৭০ বার আল্লাহ পাক স্বপ্ন দোষ দিলেন। উনি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি করে ফজরের নামাজ পড়ে আল্লাহর ওলির খেদমতে গেলেন। এই কথা হুজুর গাউসে পাকের কাছে উনি বলবেন, বলার আগে হুজুর গাউসে পাক মুস্কি হাসি দিয়ে বললেন, বাবা, তোমার ৭০ বার স্বপ্ন দোষ হয়েছে, এর হাকিকত জানার জন্যই তো তুমি আমার কাছে আসছো। আমার ঘটনা ঘটেছে স্বপ্নে, আমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনি কেমনে বলে দিলেন? হুজুর গাউসে পাক ডাক ডাকে, বাবা, একদিন মুরাকাবা মুহাসাবার মধ্যে আমি বসে গেছি। মুরাকাবা করতে করতে আমি লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতে লাগলাম। লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাই দেখি তোমার তকদিরের পৃষ্ঠার মধ্যে ঢুকে দেখি তুমি ৭০ বার জানা করে তুমি জাহান্নামে চলে যাবা। আমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে মহিউদ্দিন, যাও, আমি আল্লাহ কবুল করে নিলাম তোমার দোয়া। তোমার উসিলায় তোমার মুরিদকে আমি ৭০ বার জেনা থেকে বাঁচাইয়া আমি আল্লাহ গুনাহ থেকে মাফ করিয়া থেকে জান্নাতি বানাইলাম। উনি যে আজগুবি কথাগুলি বললেন, এটার মধ্যে কি পালনীয়, কি করণীয়, কি বর্জনীয়, কিছুই তো নেই। পালনীয়, করণীয়, বর্জনীয় সেটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনার মধ্যে, সাহাবায়ে কেরামদের ঘটনার মধ্যে, কোরআন ও গ্রহণযোগ্য হাদিসের বর্ণিত ঘটনার মধ্যে আছে। কোনো ব্যক্তির, কোনো পীরের, কোনো বুজুর্গের, কোনো আলেমের ঘটনার মধ্যে পালনীয়, বর্জনীয় কোনো কিছুই নেই। আর উনি যে আজগুবি কথা বললেন যে লৌহে মাহফুজ তিনি দেখেছেন, ঘেটেছেন, সেখানে যা দেখছেন তাহা পরিবর্তন করতে বলেছেন, এটা খুবই বিভ্রান্তিকর কথা। এই সমস্ত কথা বিশ্বাস করা যাবে না এবং এই ধরনের যারা বক্তব্য রাখে তাদেরকে বর্জন করা উচিত। যারা কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত বা গ্রহণযোগ্য হাদিসে বর্ণিত ঘটনা নিয়ে, নসিহা নিয়ে আলোচনা করে, তাদেরগুলোই শোনা উচিত। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝদান করুন, আমিন। আসসালামু আলাইকুম।